প্রাক্কলিত ব্যয় হচ্ছে 1154,83,01,000 টাকা। এটা সম্পূর্ণ জিওবি ফান্ডে কিংবা অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হবে। ঢাকা মেডিকেল কলেজের অনেকগুলো স্থাপনা ব্যবহার অনুপযোগী হয়ে গেছে, বিশেষভাবে এই যে মেডিকেল কলেজের যে ছাত্রাবাস, সেই ছাত্রাবাস সহ আরো বেশ কিছু অনাবাসিক ভবন এবং আরো অন্যান্য বিষয়ের মধ্যে সংযুক্ত আছে। প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। একটি প্রকল্প অনুমোদিত হয়েছে, তার নাম হচ্ছে ধরলা নদীর ডান তীরের ভাঙন হতে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা করার একটা প্রকল্প। এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগী সংস্থা। পানি সম্পদ মন্ত্রণালয় এক্ষেত্রে মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় হচ্ছে 298,65,00,000 টাকা, যে সম্পূর্ণ সরকারের অর্থায়নে হবে জিওবি ফান্ডে। আর এই প্রকল্পটি একটি নতুন প্রকল্প। এটার সময়সীমা ঠিক করা হয়েছে 2026 জুলাই থেকে 2030 সালের জুন পর্যন্ত। এখানে মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে একটি পর্যবেক্ষণ দিয়েছেন যে এই প্রকল্প ক্ষেত্রে এই যে বাঁধ নির্মাণ করা হবে, সেই নির্মাণে ক্ষেত্রে বিন্না গ্রাস, যেটা এর আগে এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে, যেটা আসলে মাটি ধরে রাখতে সহায়তা করে, যে বিশেষ ঘাস, সেটা লাগানোর প্রস্তাব যুক্ত করা হয়েছে এবং সেই শর্তাধীনেই এই প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। আরেকটি প্রকল্প যেটা অনুমোদিত হয়েছে সেটা হচ্ছে গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প। এই প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ হচ্ছে উদ্যোগী বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটার বাস্তবায়নকারী সংস্থা। এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় হচ্ছে 4,963,67,00,000 টাকা। এই প্রকল্পের আওতা হচ্ছে সারা বাংলাদেশ, অর্থাৎ 8টি বিভাগের 64টি জেলার সকল উপজেলা। এই প্রকল্পে প্রায় 5,223 কিলোমিটার ব্রিজ, কালভার্ট, কিলোমিটার গ্রাম সড়ক, এগুলো মূলত আসলে যেগুলো সড়ক তৈরি করা হয়েছিল কিন্তু ব্যাপকভাবে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা ভেঙে গেছে, সেগুলোর পুনর্নির্মাণ কিংবা মেইনটেনেন্সের কাজটি করা হবে। একই সাথে প্রায় 7,000 মিটার ব্রিজ, কালভার্ট এখানে পুনর্বাসনের কাজটাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত আছে। তাহলে 5,223 কিলোমিটার গ্রামীণ সড়ক এবং 7,000 মিটার ব্রিজ, কালভার্টের পুনর্বাসনের প্রকল্প। এই ক্ষেত্রে যেটা পর্যবেক্ষণ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য আমাদের সদস্যবৃন্দ সকলেই বলেছেন যে যেহেতু এই রাস্তাগুলো তৈরি করা হয় এবং দ্রুতই ভেঙে যায়, সেই ক্ষেত্রে আধুনিক বিভিন্ন যে প্রযুক্তি, তার মধ্যে যেটা একটা আছে রাবার বিটুমিন ব্যবহার করা, সেটার একটা প্রস্তাব এখানে আছে এবং তার কিছু পরীক্ষামূলক ব্যবহারও হয়েছে এবং সেটা বেশ কার্যকরী।